মা গো, তোমার কালো রূপেও জগৎ যে হয় আলো। ফলহারিণী মা গো তুমি, সবার করো ভালো। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাব শ্রী শ্রী ফলহারিণী কালী পূজা নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা। মা কালী বৎসরের বিভিন্ন সময়ে বিভিন্ন নামে আসেন। কখনো তিনি শ্যামা, কখনো তিনি দক্ষিণা কালী, কখনো রক্ষা কালী। তবে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার তিথিতে পূজিত হন ফলহারিণী কালী রূপে। শরণাগত ভক্ত ও সাধকদের শুভাশুভ কর্মফল হরণ করেন মা, মুক্তি দেন ভক্তের অবিদ্যা অর্থাৎ বিষয় বাসনা থেকে। কর্মফলের অশুভ ভাগও তিনি গ্রহণ করেন, তাই তিনি ফলহারিণী। এই দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মা সারদা দেবীকে দশ মহাবিদ্যার শ্রেষ্ঠ রূপ ষোড়শী রূপে অর্থাৎ রাজরাজেশ্বরী রূপে পূজা করেছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মা সারদা সম্পর্কে বলতেন, ও সারদা, সরস্বতী সকলকে জ্ঞান দিতে এসেছে। ও যে কি, ও আমার শক্তি। ঠাকুরের কথায় স্ত্রীলোক মাত্রই আদ্যাশক্তি মহামায়ার অংশ। ঠাকুর পূজা শেষে সমস্ত কিছু, তার জপের মালা, তার নিজের নাম একটি বিল্বপত্র লেখে মায়ের পায়ে নিবেদন করেছিলেন। বলে উঠেছিলেন, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ফলহারিণী কালী পূজার একটি বিশেষ রীতি হলো নিজের প্রিয় ফলটি অর্থাৎ আম, জাম, কাঁঠাল যাই হোক না কেন মায়ের উদ্দেশ্যে নিবেদন করা এবং যতক্ষণ না ভক্তের মনস্কামনা পূরণ হয় সেটি গ্রহণ না করা। মায়ের অত্যন্ত প্রিয় অপরাজিতার মালা, লাল জবার মালাও মাকে প্রদান করা হয়। ভক্তগণ এই দিন সম্পূর্ণভাবে নিজেকে মায়ের পায়ে সমর্পণ করে, চেয়ে নেয় নিজের দেহ, মন, আত্মার মুক্তির পথ। এইটি হলো আমার বিশেষ নিবেদন। জয় মা ফলহারিণী কালী, জয় মা ষোড়শী সারদা। নমস্কার।